আরে খেয়ে খুঁজছেন যে ঝগড়া হয় না, ঝগড়া ছাড়া কি জীবন খাটে? একলগে থাকবা, একসঙ্গে থাকবা, মতভেদ হইতো না, মনোমালিন্য হইতো না, ঝগড়া হইতো না, এটা কোনোদিন সম্ভবপর? এটা কোনোদিন হয় না। চুপচাপ থাকা যায় না। এক ঘরত 2-3 জন থাকবা, চুপচাপ থাকবা, জীবন কাটতো না, কইলে হয় না। ও আপনারা তো কইতে ভুলে গেছি, আজকের বিষয় হইল গিয়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কেনে হয়, তার সমাধান কিতা, এটা নিয়ে আপনাদের কইব। কারণ আপনারা যারা আসুন তারা জানা উচিত সুখে জীবন কাটাইতা, ভালোভাবে জীবন কাটাইতা, একলগে থাকবা, ঝগড়া করে তো কাটিয়ে লাভ নাই। তাই কীরকম কিতা করলে ভালো মতো জীবন কাটবো, আমি একটু চেষ্টা করবো আপনাদের লগে কথা কইবার, একটু সাহায্য করার, যাতে আপনাদের জীবনটা ভালো কাটে। এটাই আমার মেইন উদ্দেশ্য। প্রথম হইল গিয়া দেখুন, স্বামী স্ত্রী বিয়া হওয়ার পরে যেটা মেইন বিষয় হয়, একে অপররে সম্মান করবা। প্রথম থেকেই যদি একজন আরেকজনকে ছোটো করতে থাকেন, তুমি এটা পারো না, এটা করতে পারছো না, তোমার একদম এটা ভালো না, তুমি কোনোদিন কিছু করতে পারছো নি, তোমার দ্বারা এটা সম্ভব না, প্রত্যেক কথায় কথায় যদি তার ছোটো সাবিত করা, মানে প্রমাণ করা যে তোমার দ্বারা কিচ্ছু হইতো না, তুমি এটা পারো না, তুমি ছোটো, এটা যদি একে অপরকে করতে থাকুন, এতে কী হইব, নিজেরার মধ্যে না তিক্ততা বাড়িয়ে যাব। সম্পর্কের মধ্যে এই যে মিষ্টতা থাকে সেটা আর থাকতো না। সঙ্গে সঙ্গে মনে হইব ঝগড়া করবা, এক জায়গার থেকে আরেকজনের কথা কইতে ভালো লাগতো না। অটোমেটিক্যালি দেখবা সম্পর্কের মধ্যে অনেকটা দূরত্ব বাড়িয়ে যাব। এর লাগি যতটুকু চেষ্টা করবা, যখনই কেউ কথা কইন, একজনে যদি গরমিয়া কথা কইন, আরেকজন চুপচাপ থাকার চেষ্টা করবা, শান্ত থাকার চেষ্টা করবা। প্রথমে শুনিলি বা তাইন কিতা কইন, শোনার পরে আপনি না বইয়া করবা, আচ্ছা ঠিক আছে, আমার যদি ভুল থাকে ঠিক আছে মানিলাম, কিন্তু এখন তুমি শুনো, বইয়া শান্তভাবে একে অপরের লগে কথা কইয়া বুঝিয়া কথা কইন, বুঝাইন কিতা প্রবলেম আছে, শান্তভাবে, কিন্তু ঝগড়া করার কোনো দরকার নাই, দুজনে আলোচনা করে ব্যাপারটা মিটমাট করুন। এতে কী হইব দেখবা, নিজেদের মধ্যে রিলেশনটাও ঠিক থাকবো, বিশ্বাসও থাকবো, তখন বুঝবা যে কিচ্ছু হইলে আমরা মিটমাট করে নেব। এই সম্পর্কটা এই কারণ জায়গা থেকেই টাইট হয়। দ্বিতীয় হইল গিয়া সবচেয়ে বড় প্রবলেম, ডেঞ্জারাস প্রবলেম যেটা হইলো, সেটা হইলো সন্দেহবাতি। একবার যদি মনে সন্দেহ জাগি যায়, তাইলে কিন্তু ওইটারে সরানি বহুত মুশকিল হয়ে যায়, একদম কই দিলাম। কারণটা হইলো সন্দেহ জাগের কারণটা হইলো, দেখুন, মেয়েরা বাড়ির থাকে, মেয়েরা বাড়ির কাজ করে বাইরে যায় না, তারা সেরকম বন্ধুবান্ধব নাই, তারা ঘরের মধ্যে কাজের মধ্যে ব্যস্ত থাকে। আর ছেলেরা যারা সকাল থেকে উঠে অফিসে যায়, তারপরে বন্ধুবান্ধবের লোক আড্ডা মারিয়া সারাদিন ঘুরিয়া উড়িয়া এরপরে বাড়ি যায়, তারা ম্যাক্সিমাম টাইমটা বাইরে কাটায়। বউরা জানে না তারা কই যা আর কিতা করে, কার লোকে কিতা করে, কিচ্ছু জানে না। এতে কিতা হয়, বউরার মধ্যে একটু অনিশ্চয়তা, একটু ইনসিকিউরিটি কাজ করে, তার কিতা বাইরে কিছু আসেনি বা কোনো কিছু চলেননি, এই যে একটা টেনশন বউয়ের মধ্যে সব সময় থাকে। তার মধ্যে যদি কেউ আইয়া ঢুকি যায়, কারোরে বিশ্বাস করে আপনি যদি মনের কথা কই চনতে গেলা, এই মধ্যে যদি কারো কইলা যে হে তো আইতে দেরি করে, সঙ্গে সঙ্গে দেখবা হে আপনার ভিতরে সন্দেহ আরও বাড়াই দিব। দেখছি আমি তারে হীন দেখছি, তার লগে গল্প মারের, হে কই কই যায় আপনি খবর রাখেন নি, কিচ্ছু রাখেন না। এর লাগি এই যে কথাগুলো একজন আইয়া কইব, আপনার সন্দেহ বাড়াই দেব। সবচেয়ে প্রথম মনে রাখবা, নিজেরার মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো সময় ঢুকাইবা না, নিজেরার পার্সোনাল কথা কোনোভাবে কইবা না তৃতীয় ব্যক্তিরে, এইসব কথা কইবা না। কারণ তৃতীয় ব্যক্তির সুযোগ খুঁজে কেমনে বাড়ির ঢুকতো, ঝগড়া লাগাইতো, এতে তার খুশি, এতে তার আনন্দ। এর লাগে কোনো সময় তৃতীয় ব্যক্তির লগে এই বিষয়ে কোনো কথা কইবে না। কারণ হে আপনার সন্দেহ আরও বাড়াই যাব, পারলে সারা জীবনই সন্দেহ রাখবো। এই সন্দেহ যদি একবার বাড়ি যায়, তাহলে সঙ্গে সঙ্গে হাজব্যান্ড আওয়ার পরে আপনি জিগেইবা কই গেছলাই, কার লগে গেছলাই, কোন জায়গাত গেছলাই, কার লগে কথা কইরাই ফোনে, আমারে হও তুমি কার লগে দেখা করতে যাইরাই, এই যে প্রতি মুহূর্তে আপনি কইবা, এতে না তিতি বিরক্ত হয়ে যায় স্বামী, কথা কইতে চায় না, ইরিটেট হয়ে যায়। এবং এই ইরিটেশনে কী থাকব, কথা কওয়া বন্ধ হয়ে যাব আপনার লগে। এর থেকে বেটার হয় কীতা জানেন তো, এই ঝগড়াঝাটি না করিয়া স্বামীরে কইয়ার, হ্যাঁ, আপনি কীতা করবা, আপনি প্রতি মুহূর্তে যখন অফিসে যাইবা, অফিস থেকে মাঝে মাঝে বউরে ফোন করবা, অফিসে যাইবার আগে কইবা যে আমি আজকে অফিস থেকে একটু পরে আমি একটা বন্ধু বাড়ির যাইমু, বন্ধু বাড়িতে গেলে বন্ধু বাড়ির থেকে একটু ফোন করিয়া বউর লোকে কথা কবে, যেখানে যেখানে যাইবা সেটা তাইরে ইনফরমেশন দিবা, তার লোকে কথা কয়াই দিবা। এতে কী হইব, বিশ্বাসটা বাড়বো, ভরসা হইব। বন্ধু বাড়িতে আড্ডা মারতে গেলেও কইবা আজকে আইতে দেরি হইব, আজকে আমরা একটু পার্টি করবো, সেখান থেকে গিয়ে একবার ফোন করবা। প্রতি মুহূর্তে আপনি কই আসুন না আসুন, কিতা করা না করা, প্রত্যেকটা মুহূর্তে একটু ইনফরমেশন দিয়া রাখবা সব সময়। কারণ ইনফরমেশন দিলে কি বা এটা বিশ্বাসযোগ্যতা বাড়বো। আর এতে কীটা হইব, আপনার প্রতি রিলেশনটা বাড়বো, যে আমার খেয়াল রাখে, প্রতি মুহূর্তে আমার ফোন করিয়া কই দেন, বা এই ভরসা বাড়বো। এর লাগি সন্দেহ না করিয়া, তৃতীয় ব্যক্তির কোনো কথা না শুনিয়া, যেটা আছে নিজেরার মধ্যে ঠিক করবা, নিজেরা আলাপ আলোচনা করিবা। কোনো সময় যদি কিছু হয় মিটমাট করা, বা আপনার মনে যদি সত্যিই সন্দেহ জাগে,
বইয়া কথা কইবা যে আমার এটা সন্দেহ লাগে আমার হোক, তখন আপনিও ভালোভাবে তারে বুঝাইয়া সব কিছু কইবা। এটার মধ্যে কিন্তু কোনো রকমের লজ্জা নাই বা ছোটো হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা সংসার আপনার, জীবন আপনার, আপনারা মিলমাট করিয়া একলগে থাকতা। আর সন্দেহটা যদি রাখেন, একবার রাখেন, তাতে জীবনে শান্তি আইতো না। তাই সন্দেহটা দূর করার লাগে স্বামীরও কিন্তু কাজ আছে। আপনি কিন্তু কোনো সময় মিথ্যা কথা কইবেন না, কারণ একবার যদি স্ত্রী বুঝে যে আপনি মিথ্যা কথা কইছেন, তাইলে কিন্তু সন্দেহ বাড়বই। যার লাগে মিথ্যা কথা যাতে না কইতে লাগে, আপনি প্রতি মুহূর্তে তান্ডে যেখানে যান যেটা করুন, সত্যি কথা কইবা। সত্যি কথা কইলে গিয়া দেখবা ঝামেলা আর হইতো না, নিশ্চিন্ত জীবন থাকবো। এটা মনে রাখবা কিন্তু নিজেরার লাগে। আর তৃতীয় হইতেছে গিয়া, একদম সময়ে দেয় না কেউ। প্রত্যেকের কাজে বিজি থাকে। বউ বাড়ির বাচ্চারারে সামলানি, ঘরের কাজ সামলানি, হিটা করা ওইটা করা, সব কাজে ব্যস্ত থাকে। হাজব্যান্ড সকাল থেকে উঠিয়া অফিসে গেলে, অফিস থেকে বন্ধুরা লাগে আড্ডা মারিয়া এরপরে রাত্রে ফিরলো। এতে কিতা হয়, নিজেরার মধ্যে সম্পর্কটা কিতা হয়, চুপচাপ হয়ে যায় গিয়া। হে আইয়া নিজের অফিসের কাজে লাগিয়ে গেল, আপনিও দেখলেন হে কাজ করে, হেও দেখলো যে বউ কাজ করে, কথাবার্তা নাই। এই চুপচাপ করতে করতে এরপরে অভ্যাস হয়ে যাব গিয়া আপনার মাঝে কথা কম কোয়া, এরপরে ইগো আই যাব। হে যদি কথা কয় না, আমি কেন কথা কইতাম, আমি আগে গিয়া বাড়িয়া কেন কথা কইতাম। এই ইগোর থেকে কী থাকবো, অটোমেটিক্যালি দূরত্বটা বাড়ি যাব আপনার মধ্যে। তার লাগি স্বামীরাটা কইয়ার, সপ্তাহে 1 দিন বা 2 দিন সময় করিয়া অফিস থেকে আওয়ার পরে বউরে লইয়া একটু বারইবা, একটু রেস্টুরেন্টে খাইতে যাইবা, তাই পছন্দ মতো জায়গা খাইতে যাইবা, একটু ঘুরতে যাইবা, সিনেমা দেখবা, নাটক দেখবা, বা কোনো আত্মীয়র বাড়িতে যাইবা। মাঝে মাঝে 2-3 দিন লাগে একটু ঘুরতে যাইবা। বাসা তাইলে মাঝে মাঝে 1 দিন বাড়িত খাটাইবা। বউয়ের লগে বাচ্চারার লগে আনন্দ করিয়া, সময় করিয়া একটু সময় কাটাইবা। এটা যেন ভুল না হয়। সময় দিতে লাগবো, আপনার দায়িত্ব নিয়ে সময় দিতে লাগবো। ঘর হওয়ার পরে বউয়ের লগে একটু কাজে হেল্প করার, সঙ্গে গল্প করা, আজকে অফিসে কীটা হয়েছে, আজকে দিন কেমনে কাটছে। প্রত্যেকটা জিনিসে যদি সময় দিন, তাহলে ভালো হইব কি, তার দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবো, একাকিত্বটাও কাটবো, এবং নিজেদের মধ্যে যে সমঝোতা এটাও ঠিক থাকবো, এবং নিজেরার মধ্যে সম্পর্ক ভালো থাকবো। এই ব্যাপারগুলো মাথাত রাখবা। সবসময় এবার সময় দিবা, সন্দেহটা রাখবা না, আর অসম্মান কাউরে করবে না। আর তৃতীয় ব্যক্তিরে মাঝখানে আনবা না। কোনো প্রবলেম হলে তৃতীয় ব্যক্তিরে ডাকিয়ে আনে কথা কওয়া, এইটা হয়েছে ওটা হয়েছে, একদম করবো না। যেটা মিটমাট করার নিজেরার মধ্যে কথাবার্তা কইয়া মিটমাট করবা, দেখবা সব প্রবলেম অটোমেটিক্যালি সলভ হইল। নিজেরা করবা শান্ততে, আর ঝগড়া করে না, শান্তভাবে বুঝাইয়া সুঝাইয়া। আর একলগে দুইজন ঝগড়া করবে না, একজন শান্ত থাকবা, ঠিক আছে? এই ব্যাপারগুলো যদি আপনারা মেনটেন করুন বা চেষ্টা করুন এগুলা, তো দেখবা আপনারা সংসার সুখে থাকবো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবো, লাইফটা ফাটাফাটি কাটবো, খুব ভালো কাটবো। আপনারা কিন্তু এগুলো একটু মনে রাখবা। যদি ভালো লাগে থাকে আজকের এই কথাবার্তা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাইলে আপনারা কিন্তু শেয়ার করবা, লাইক অ্যান্ড কমেন্ট করবা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। সাবস্ক্রাইব করলে আমি খুশি হইব, আমার আরও ভালো লাগবো আপনার লাগি ভালো ভালো সাবজেক্ট লইয়া আইতে। ঠিক আছে, লগে থাকবা কিন্তু, ভুলবা না। হ্যাঁ।